রাজনীতি ছিল, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা খারাপ আচরণ করতো, জোর করে মিছিলে নিয়ে যেত। এখন 5ই আগস্টের পরে যে একটা নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে আমরা একটা তৈরি করেছি, সেখানে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা আমাদের বিশেষ করে ছাত্র দলের প্রতি, যে ছাত্রলীগ যে খারাপ রাজনীতি করছে তার বিপরীতে আমরা আমাদের 1 মিনিট সময় দেন, যে কোনো প্রত্যাশা যদি থাকে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে সেটাও আপনারা বলতে পারেন, বা আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বা কোনো প্রত্যাশা থাকলে আপনারা যে কোনো একজন বলতে পারেন যে আমরা সেটি, আপনি বলেন যে কোনো প্রত্যাশা থাকলে। আমার কিছু নাই, কোনো অভিযোগ নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো আপনারা জানেন যে আপনাদের বয়স একটু কম, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, যারা বাংলাদেশে যে ভোট বলে সেই ভোটে কেউ কিন্তু আসলে ভোট দিতে পারে না। যে আপনার ভোট দেওয়ার আগে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন আমরা আসলে দেখতে চাই না। একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থী যে আপনারা যে ভোট দিচ্ছেন, এখানে ছাত্রলীগ খুবই খারাপ দানের শীর্ষ মাধ্যমে আপনাকে ডিস্টার্ব করতে চাই। আমার নাম হচ্ছে নাসির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছাত্র দলের সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের দায়িত্বে দেখছি যে 5 তারিখে আমি একটু আগে 5 তারিখে উনি হাসিনা যে এতগুলো মানুষকে মেরে ফেললো, আমরা জানি প্রায় 2000-এরও বেশি, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তার দেশে 2000-এরও বেশি মানুষকে গুলি করে বাড়ি করছে, একদম প্রকাশ্যে। ঠিক আছে, এমন না যে গোপনে মারছে। তার আগে আপনারা জানেন যে 16-17 বছর ধরে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে বিএনপি হাজার এখন 5 তারিখের পরে তো হাসিনাও পালাইছে, তার ছাত্রলীগ নিজেরাও পালাই গেছে, এত অপকর্ম করছে যে পালাই গেছে। কিন্তু 5 তারিখের পরে আমরা এক ধরনের ইতিবাচক রাজনীতি, মানে হচ্ছে এই যে খারাপ রাজনীতি ছিল এটার বিপরীতে আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা, প্রত্যাশা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। কারণ অভিযোগ থাকলে সেটাও বলেন, নির্ভয় কেউ কিছু বলবে না, আমি সমাধান করার চেষ্টা করব। আমরা বলে যাব, আপনাদের যে কোনো প্রত্যাশার জায়গা আপনারা বলতে পারেন, যে কোনো 1 জন 2 জন 3 জনও বসতে পারেন। কথা বুঝছেন আপু? আপু বলেন, আপু বলেন বলেন যে কী ধরনের আসলে প্রত্যাশা আমাদের নিকট আপনারা করেন, বা তারেক রহমানের কাছে করেন, বেগম খালেদা জিয়ার নিকট করেন, আমরা সেটা ওনাদেরকে পৌঁছে দিব। আর আমাদের এখানে ছাত্রদলের কেউ যদি কোনো সমস্যা করে আপনাদের, সেটা আমরা শক্ত করে বলে যাব যে এরা এই ধরনের খারাপ আচরণ করে। তো বলেন কি, আর রাজনীতির বিষয়ে আপনাদের আসলে কি মত, যে এখন যে রাজনীতি চলতেছে বা রাজনীতি থাকা না থাকার বিষয়ে অনেকে বলতেছে রাজনীতির দরকার নেই, সে বিষয়ে আপনাদের কি মত আসলে বলেন, শুনি। আমি আমার কিছু বলার আসছি। ঠিক আছে, আমরা সরেছেন বা আগে একজন আপুদের থেকে শুনি, একজন আপু বলেন। বলো বলো আপু বলো, আপনি বলেন। বলো বলো, সমস্যা নাই, বলো বলো, তোমরা যেরকম চাও সেরকম বলো। মানে আমি চাই যে মেয়েদের সম্মান দেওয়া হোক। অনেক ছেলে আছে যে মেয়েদের কোনো সম্মান দেয় না, আজে বাজে কথা বলে, যেটা আমি চাই। মানে সব মেয়েদের বোনের মতো ভালোবাসবে, সম্মান করবে। আর আমার ক্লাসে অনেক বড় ভাই আছে যে আমাদের সাথে, আমার ক্লাসের ছেলেরা যদি হাঁটে তাহলে তাদের ছেড়ে দেয়, অনেক কিছু বলে। যাই, ঠিক আছে, যে ব্যাপারে বলো বলো বলো, রাজনৈতিক বিষয় কি বলো, রাজনীতি। আমি বলি ছাত্র দলের আমরা শুনবো আগে নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে, নতুবা আপনারা এমপি দিতে পারবেন না, সব ছেলেরা হয়ে যাবে। আপনারা বলছেন বর্তমানে শান্তিতে আছেন না আগে ছিলেন, সেইগুলো বলেন যে এখন নাই দখলদারি। এখন এই ক্যাম্পাসে কেউ কোনো সমস্যা করতেছে আপনাদের? না, আগে বলেন। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এমন কোনো
আইন ছিল সত্ত্বেও কিন্তু দুর্নীতি হয় না। পুরো অংশে থেকে আমাদের দুর্নীতি কম ছিল, কিন্তু আমাদের দুর্নীতি আগেও কম হতো যদি দেশটা আগে এটা একদম হঠাৎ করে আসলে বন্ধ করা যাবে না, ধীরে ধীরে বন্ধ করা যাবে। সবাই সচেতনতা এবং এই যে শিক্ষা কারিকুলাম বারবার পরিবর্তন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন পাশ হয়ে যেতেছে, আপনারা পাইতেছেন না, কিন্তু শহরের বা অন্য জায়গার ছেলেরা আপনাদের ওই কোশ্চেন পেয়ে আগে আগে পরীক্ষা দিয়ে দিতেছে। এগুলো বিষয়ে আপনাদের বক্তব্য থাকা উচিত না, এরকম কোশ্চেন পাস হওয়া উচিত না। আমরা আমাদের মেধা তো তাহলে যাচাই করবো যে তারপর তো মেধা, মানে আমরা তো তাহলে নিচেই রয়ে গেলাম, জাস্ট গ্রামের মানুষের উপরে, মানে না না, আমি গ্রামের, আমি আপনাদের এখানে কারেন্ট আছে, কারেন্ট আছে না? আমি যখন এসএসসি পাস করলাম তখন কোনো কারেন্ট হারিকেনের আলোতে পাস করে আমি তারপরে আপনারা এরকম প্রত্যাশা রাখবেন এই যে ইন্টারমিডিয়েটে না পড়ে সবাই এরকম বড় বড় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন বড় করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এটার কথা বলতে চাইছি, একজন আবু থেকে যদি আমরা আরো ভালো বক্তব্য শুনতাম তাহলে এটা ভালো হতো। আমরা এটা ঢাকায় গিয়ে বলতে পারতাম যে ওনাদের কাছে এই প্রত্যাশা ছিল। আপনারা যেটা বলবেন সেভাবে চিন্তা করবেন। আপু বলেন।